দর্শক, ইসলামী ছাত্র শিবিরের সাংস্কৃতিক সংগঠন সাইমুম আয়োজিত জুলাই জাগরণ কালচারাল ফেস্ট, এই আয়োজনটিকে ঘিরে পুরো সোহরাওয়ার্দী উদ্যানকে তারা আসলে একটু ব্যতিক্রমীভাবে সাজিয়েছেন। তাদের এই আয়োজনটি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আসলে কি কি আকর্ষণ আসলে তারা এখানে রেখেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাচ্চাদের বিনোদনের জন্য এই আয়োজনের একটি অংশে রয়েছে বাচ্চাদের একটি বিনোদন কেন্দ্র। দেখতে পাচ্ছেন অনেক শিশু, তারা আসলে নিজেদের মতো করে আনন্দ উদযাপন করছেন এবং তাদের সাথে অভিভাবকরা রয়েছেন। আমরা একটু অভিভাবকদের সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আপনি কি আপনার বাচ্চাকে নিয়ে এসেছেন? একটু কথা বলতাম, আপনার সাথে একটু কথা বলি। বাচ্চাকে নিয়ে এসেছেন? হ্যাঁ, বাচ্চাকে নিয়ে এসেছি। আচ্ছা, এই যে আয়োজনের মধ্যে একটি সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজন, এখানে বাচ্চাদের এই খেলাধুলার বিশেষ ব্যবস্থা, একটু বলেন মানে কেমন? এটা মানে সম্পূর্ণ বিনামূল্যে প্রথমত, দ্বিতীয় হচ্ছে যে এত সুন্দর একটা আয়োজন করেছে, এজন্য সাইমুমকে অনেক ধন্যবাদ। এটা কখনো আশা করি নাই, তবে কয়েকদিন আগে যখন ঘুরতে আসছিলাম তখনও মাঠটা দেখে বুঝতে পারিনি যে আসলে এত বড় আয়োজন হতে চলেছে। আয়োজন অনেক সুন্দর, মজা লাগতেছে। এই প্রথম আসছি, আজ থেকে শুরু আয়োজন। অনুষ্ঠান এখনো শুরু হয় নাই, হবে। শুরু হলে আরো অনুষ্ঠান দেখে মানে আমরা মজা পাবো, আনন্দ পাবো। বেবি নিয়ে আসছি, বেবি যে ঘোরাতে উঠছে। স্বৈরাচার কর্নার নামে একটি ফটো বুথ এখানে নির্মাণ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন নানা হাস্যরসাত্মক এবং ব্যঙ্গাত্মকভাবে স্বৈরাচারী আমলের যে নানা দৃশ্যপট, সেই দৃশ্যপট আসলে এখানে তুলে ধরা হয়েছে। সেখানে দেখতে পাচ্ছি আমরা যে ভাইরাল যে হোটেল ছিল, অর্থাৎ যে হোটেলে আসলে অনেকেই লাঞ্চ করতে হতো, সেখানে গেলে সেই ডিবি অফিসার হারুনের ছবি, সেখানে আগ্রহ নিয়ে মানুষ আসলে এগুলোর সাথে ছবি তুলছেন। দেখতে পাচ্ছেন শেখ হাসিনার একটি ব্যঙ্গাত্মক চিত্র এখানে রয়েছে। এছাড়াও সেই যে জুলাই মাসে ভাইরাল হয়েছিল মুখ চেপে ধরা যে দৃশ্যটি, সেটি আসলে এই ফটো কর্নারে এখানে রেখে দেওয়া হয়েছে এবং মানুষজন ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে আসলে এই চিত্রকর্মগুলো, এই কর্মগুলো আসলে দেখছেন। এই যে হাস্যরসাত্মকভাবে যে উপস্থাপন করা হয়েছে ফ্যাসিজম আমলকে, সেই দৃশ্যগুলো আসলে মানুষজন ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে দেখতে পাচ্ছেন এবং তারা আসলে এগুলোর সাথে ছবিও তুলছেন। আগ্রহ নিয়ে মানুষজন এগুলোর সাথে আসলে ছবি তুলছেন। সাইমুমের এ ধরনের আরও অনেক বুথ বা ফটো কর্নার এই অনুষ্ঠান জুড়ে রয়েছে, সেগুলো একটু আরেকটু দেখানোর চেষ্টা করব। এটাতে শুধুই জুলাই স্মৃতিগুলো মনে আসতেছে, শুধুই জুলাই, গত বছর যে জুলাই ছিল স্বৈরাচার হাসিনা, ওই জিনিসগুলোই আর কি মনে ভাইসে উঠতেছে। আয়োজনটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর চমৎকার একটা আয়োজন করছে। স্বৈরাচার মানে কর্নার রয়েছে, তারপরে সামনে আয়নাঘর রয়েছে, তারপরে যে পুলিশে মেরে ওই যে নিয়ে যাচ্ছিল ওই পাশে সেটা আছে, এখানে মানচিত্র আছে, কবর আছে, এখানে বইয়ের স্টল আছে, এই পাশে মানে ধরুন খাওয়া দাওয়ার অনেক কিছু আছে আর কি। আর সামনে তো আয়োজন হচ্ছে, দেখতে পাচ্ছেন। এমন একটা আয়োজন যে করতে পারলেন, সোহরাওয়ার্দী উদ্যান একটা ঐতিহাসিক উদ্যান আমাদের, সেখানে আপনারা যে আয়োজনটা আসলে করতে পেরেছেন, এই ব্যাপারটা আপনার অনুভূতিটা আজকে কেমন কাজ করছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা সময় আমরা পরিচয় দিতে পারতাম না যে আসলে আমরা একটা সংগঠন করি, এখন মানে খোলামেলাভাবে করতে পারতেছি বা কাজ করতে পারতেছি, এজন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসীম শুকরিয়া আর কি। ভবিষ্যতে স্বপ্ন কি বুঝতে পারেন, প্রশ্ন বুঝতে পারি না। ভবিষ্যতে আপনাদের এই জায়গা থেকে, এই যে অবস্থানটা পেলেন আপনারা, এখান থেকে ভবিষ্যতে আপনাদের গোলটা বা স্বপ্নটা কি? আমাদের স্বপ্ন হলো যাতে স্বৈরাচার ছিল, আগামীতে যাতে এরকম স্বৈরাচার
আর না হতে পারে, দেশটাকে সুন্দরভাবে গড়ার, আরও ভালোভাবে গড়ার ইচ্ছা আর কি। 4 দিনব্যাপী সাইমুমের এই আয়োজনে এখানে বিভিন্ন স্টল রয়েছে, যেখানে আসলে একটি স্টলের নাম দেখতে পাচ্ছি তাকওয়া কভার্স, এবং এখানে আসলে বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী আসলে বিক্রি করা হচ্ছে। এ ধরনের অনেকগুলো কর্নার আসলে এখানে দেখতে পাচ্ছি, এবং আজকে শুক্রবার ছুটির দিনে কারণে আসলে এখানে জনসমাগমও বেশ ভালোই লক্ষ্য করছি, এবং অনেক মানুষ আগ্রহ নিয়ে আসলে স্টলগুলোতে ঘুরছেন, দেখছেন, এবং কেউ কেউ হয়তো কেনাকাটাও করছেন। এটি ছিল এই সাইমুমের আয়োজনের আরেকটি অংশ। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর জুলাইয়ে একটি ছেলেকে, যার ছবি আসলে সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছিল, শহীদ নাফিস। শহীদ নাফিসের প্রতীকী একটি চিত্র, সেই যে রিকশায় করে তার লাশ নিয়ে যাওয়া হয়েছিল এবং তার কপালে বাংলাদেশের পতাকা বাঁধা ছিল, যে চিত্র আসলে গোটা দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছিল। সাইমুমের আয়োজনে আসলে শহীদ নাফিসকে এভাবেই, তার স্মৃতিকে আসলে এভাবে তুলে ধরা হয়েছে একটি প্রতীকী মোটিফের মাধ্যমে। সেই মোটিফটি দেখার জন্য আসলে এখানে অনেক মানুষজন ভিড় করছেন, এবং তারা ছবি তুলে সেই স্মৃতিকে আসলে রেখে দিতে চাচ্ছেন। খুবই আসলে হৃদয় বিদারক স্মৃতি। আমরা প্রতি জুলাই এবং অগাস্ট মাসে যেটা দেখে আসছি, আসলে সবার জন্য হৃদয় বিদারক। জুলাই শেষে অগাস্টের 5 তারিখে আমরা এটা বিসর্জন দিয়ে, রক্ত বিসর্জন দিয়ে আমরা আসলে বিজয় দেখতে পেয়েছি। আয়োজনটা খুবই চমৎকার। প্রত্যেকটা সংগঠনে এভাবে স্মৃতি এগুলো চারণ করে প্রত্যেক মানুষজনকে এভাবে দেখার সুযোগ করে দেওয়া আমার মনে উচিত। আমরা এটা সবাই ভালোভাবে নিচ্ছি। এটা সাইমুমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য।